মজলুম মজদুরের নেতা জনাব তারেক রহমানও সেই একই চিন্তায়, একই বিশ্বাসে বিশ্বাসী। তার 31 দফা থেকে শুরু করে আজ পর্যন্ত যত কাজ দেখবেন, সকল কিছুর মাঝে নারী, শিশু এবং শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। দৈনিক ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের অধিকার আদায়ের দাবিতে আয়োজিত এই মহাসমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। তার বক্তব্যের শুরুতেই বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের সঙ্গে জীবনের কোনো পর্যায়ে সময় না কাটালে তাদের দুঃখ, কষ্ট, সংগ্রাম ও বাস্তবতা সত্যিকার অর্থে উপলব্ধি করা কঠিন। আমার যে খেলার সাথী অর্থাৎ এই বস্তিবাসী, তাদের সন্তান, তাদের সাথে আমি 6-7 ঘন্টা সময় কাটাতাম এবং তাদের বাসায় যেতাম। ওই বস্তির বাড়িগুলোতে, ঘরগুলোতে ঢুকে আমি অনেক সময় তাদের তখন তো বুঝতাম না যে একটুখানি খেলে তাদের ভাগটা আমার পেটেও চলে আসছে, কিন্তু তারা বলতো একটু আমাদের সাথে খাবে। আমিও খেতাম, তাদের সাথে খেলতাম, তাদের সাথে বড় হয়েছি। জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি নিজেকে একজন শ্রমিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি হল শ্রমজীবী মানুষ। সাইদ আল নোমান আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছেন। আমার দেশের মজলুমের কষ্টগুলো কি? এমন এমন বিষয়, পানি নেই, খাবার ভালোভাবে নেই। এই বাংলাদেশকে আমাদের পরিবর্তন করবার জন্যই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি নিজেকে শ্রমিক বলে সবচেয়ে বেশি গর্ববোধ করতেন, এই পরিবেশ পরিবর্তনের জন্যই মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করে গেছেন নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, শ্রমিকদের জন্য। তার কাজগুলো যা ছিল সেখানেই শেষ, তারপরে আর আপনাদের জন্য কোনো কাজ হয়নি। প্রয়াত শ্রমিক নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতামাতার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সবাই মিলে গর্ব দেশ শুধু একটি স্লোগান নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। শ্রমিকই দেশের অর্থনীতির চালিকা শক্তি, শ্রমিকের ঘাম ও পরিশ্রমই এগিয়ে যায় উৎপাদন এবং সচল থাকে উন্নয়নের চাকা। তাই শ্রমিক ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়া কখনোই সম্ভব নয়। শ্রমিক নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না। কথায় কথায় দক্ষ শ্রমিক চাকরিচ্যুত করা চলবে না। জীবন দিয়ে কাজ করি, বেতন থেকে বছর বাকি। দক্ষ জনবল রাষ্ট্রের সম্পদ, ট্রেড ইউনিয়নের অধিকার। আর কতদিন বেকার খাটবো, পরিবারকে কি খাওয়াবো? এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু জনাব তারেক রহমান তার স্লোগানে নিয়ে এসছেন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি আমরা, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি কিছুদিন আগে আবার যোগ করেছেন, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। তিনি সেই কাজগুলো করবার জন্যই এখন আমাদের নেতা। বক্তব্যের শেষ পর্যায়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাইদ আল নোমান বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সংসদে তুলে ধরা হবে। পাশাপাশি সরকার যাতে তাদের প্রতি সুদৃষ্টি দেয় এবং দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, সেই লক্ষ্যে তিনি কাজ করার আশ্বাস দেন। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।